গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আজ থেকে আমি শুরু করছি তোমাদের জন্য দৈনিক জিকে ক্লাস। এই ক্লাসগুলি তোমাদের সমস্ত এক্সামে কাজে লাগবে। তোমরা তো জানো সিলেবাস সব একই, শুধু প্রশ্নের স্ট্যান্ডার্ডটি একটু আপ ডাউন হতে থাকে। তাই আমি তোমাদের সব রকম প্রশ্ন নিয়ে আলোচনা করব, ইজি টু হার্ড। প্রতিদিন সকাল 8:15-তে ভিডিও আসবে, তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলি করো। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, 1929 সালের কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? তোমরা আমার আগে অ্যান্সারগুলি দেওয়ার চেষ্টা করো, এতে তোমাদের প্র্যাকটিসটি আরও ভালো হবে। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 1929 সালের কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন অপশান বি, জওহরলাল নেহেরু। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। ভারতের সংবিধানে কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন বর্ণিত আছে? এই প্রশ্নটি তোমাদের অনেকবার পড়িয়েছি, এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বটে। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, দশম তফসিলে আছে দলত্যাগ বিরোধী আইন। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের এখতিয়ারভুক্ত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কেরালা হাইকোর্ট। অপশান সি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। সত্যসাধক সমাজ, সত্যসাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশান বি। এই প্রশ্নটি আমি অনেকবার পড়িয়েছি, কিন্তু এই প্রশ্নটি অনেকবার এসেওছে। তার পরের প্রশ্নে চলে যাব। পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। তার পরের প্রশ্নে চলে যাব। মানবদেহের ইউরিয়া কোথায় তৈরি হয়? মানবদেহের ইউরিয়া কোথায় তৈরি হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে লিভার। অপশান বি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, নিচের কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? এটির সঠিক উত্তর অপশান বি, মাহি নদী। তার পরের প্রশ্ন, গান্ধীজি কত সালে ডান্ডি অভিযান শুরু করেছিলেন? গান্ধীজি কত সালে ডান্ডি অভিযান শুরু করেছিলেন? এটির সঠিক উত্তর 12ই মার্চ 1930। অপশান এ এটির রাইট অ্যান্সার। তার পরের প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? এটির সঠিক উত্তর অপশান বি, নিউক্লিয়াস। তার পরের প্রশ্নে চলে যাব। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? এটির সঠিক উত্তর 280 নম্বর ধারায় বলা হয়েছে। তার পরের প্রশ্ন, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মণিপুরে অবস্থিত। তোমরা সবাই জানো, এই প্রশ্নটি আমি অনেকবার পড়িয়েছি। তারপরের প্রশ্ন, নিচের কোন শাসক অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন? এটির সঠিক উত্তর, নিচের কোন শাসক অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন? তোমরা সবাই জানো, বিন্দুসার। অপশান বি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? এটির সঠিক উত্তরে যাবে অপশান বি, স্ট্র্যাটোস্ফিয়ার। তার পরের প্রশ্নে চলে যাব। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গোপাল কৃষ্ণ গোখলে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার 15-তে। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কোন সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করার ঘোষণা করা হয়? কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করার ঘোষণা করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1911 সালে। অপশান বি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। গান পাউডার তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? গান পাউডার তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটির সঠিক উত্তর অপশান এ, পটাশিয়াম নাইট্রেট। তার পরের প্রশ্নে চলে যাব। ভারতের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? এটির সঠিক উত্তর যাবে ভারতের নাগাল্যান্ডে। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। মোপাল বিদ্রোহ 1921 কোথায় সংগঠিত হয়েছিল? মোপাল বিদ্রোহ 1921 কোথায় সংগঠিত হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, কেরালাতে। তার পরের প্রশ্নে চলে যাব। কেরালার মালাবার উপকূলে। তার পরের প্রশ্নে চলে যাব। নিচের কোনটি একটি ভেক্টর রাশি? নিচের কোনটি একটি ভেক্টর রাশি? ভর, সময়, কার্য, বল, এগুলোর মধ্যে কোনটি একটি ভেক্টর রাশি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান ডি এটির সঠিক উত্তর। বল বা ফোর্স একটি ভেক্টর রাশি। তার পরের প্রশ্ন, স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, চিত্তরঞ্জন দাস।
তোমরা যদি প্রতিদিন আমার এই ক্লাসগুলি করো তোমরা জিকেতে একদম এক্সপার্ট হয়ে যাবে, কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য 100টি নতুন নতুন জিকে আনার চেষ্টা করব প্রতিদিন সকাল 8:15-তে। তো তোমরা ক্লাসগুলি প্রতিদিন সকালে করো। ভারতের বৃহত্তম তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, অপশন বি এটির সঠিক উত্তর। এর আগে যে এক্সামটি হলো ওখানেও কিন্তু অনেক প্রশ্ন কমন এসেছিলো আমার ভিডিওর থেকে। তার পরের প্রশ্নে চলে যাব। প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া বইটির লেখককে? এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, অপশন বি এম বিশ্বেশ্বরায়া। তার পরের প্রশ্নে চলে যাব। সংবিধানের কোন সংশোধনীতে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো 61তম সংশোধনীতে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। উদ্ভিদ কোষের প্রাচীর মূলত কী দিয়ে তৈরি? উদ্ভিদ কোষের প্রাচীর সেল ওয়াল মূলত কী দিয়ে তৈরি? এটির সঠিক উত্তর হয়ে যাবে সেলুলোজ দিয়ে তৈরি, অপশান সি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্ন। গীতগোবিন্দ রচিত জয়দেব কোন রাজার কবি ছিলেন? গীতগোবিন্দ রচিত জয়দেব কোন রাজা সভা কবি ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে লক্ষণ সেন, অপশান ডি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। ভারতের কোন রাজ্য 3 দিক বাংলাদেশ দ্বারা বেষ্টিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের ত্রিপুরা রাজ্য 3 দিক বাংলাদেশ দ্বারা বেষ্টিত। তারপরের প্রশ্নে চলে যাব। নাবার্ড কত সালে স্থাপিত হয়? নাবার্ড কত সালে স্থাপিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1982 সালে, অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন? তোমরা সবাই জানো মাইকেল মধুসূদন দত্ত, অপশান বি এটির একদম সঠিক উত্তর। আমরা তার পরের প্রশ্নে চলে যাব। ড্রাই আইস বা শুকনো বরফ আসলে কি? ড্রাই আইস বা শুকনো বরফ আসলে কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে কঠিন কার্বন ডাই অক্সাইড, অপশান বি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্ন। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতার কালীবঙ্গান গুজরাটে অবস্থিত নয়, অপশান ডি এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। পশ্চিমবঙ্গের সুন্দরবন কত সালে রামসার সাইট হিসাবে ঘোষিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের সুন্দরবন 2019 সালে রামসার সাইট হিসাবে ঘোষিত হয়। তার পরের প্রশ্নে চলে যাব। প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? এটির সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি, অপশান এ এটির সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন? কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঔরঙ্গজেব। তার পরের প্রশ্নে চলে যাব। শব্দ কোন এককে মাপা হয়? শব্দ কোন এককে মাপা হয়? এটির সঠিক উত্তর ডেসিবেল, অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তার পরের প্রশ্নে চলে যাব। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকার থেকে নেওয়া হয়েছে, ইউএসএ, অপশান বি এটি রাইট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব। তুতিকোরিন বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তামিলনাড়ুতে অবস্থিত। তার পরের প্রশ্নে চলে যাব। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, তোমরা সবাই জানো, অপশান বি এটির একদম সঠিক উত্তর। আমরা তার পরের প্রশ্নে চলে যাব। এলপিজি সিলিন্ডারে মূলত কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডারে মূলত কোন গ্যাস থাকে? তোমরা সবাই জানো এলপিজি সিলিন্ডারে মূলত অপশান বি হবে এটির সঠিক উত্তর প্রোপেন এবং বিউটেন থাকে, প্রোপেন ও বিউটেন। তার পরের প্রশ্নে চলে যাব। সাতপুরা পর্বত কোন ধরনের পর্বত? সাতপুরা পর্বত কোন ধরনের পর্বত? এটির সঠিক উত্তর স্তূপ পর্বত, অপশান বি এটির রাইট অ্যান্সার। তার পরের প্রশ্নে চলে যাব। 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটির সঠিক উত্তর লর্ড ক্যানিং, অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তার পরের প্রশ্ন।
কোন ভিটামিন রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায়? কোন ভিটামিন রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায়? ভিটামিন সি রান্নার সময় তাপে নষ্ট হয়ে যায়। তারপরের প্রশ্ন, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতের সংবিধানের কত সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 101তম সংশোধনীর মাধ্যমে জিএসটি যুক্ত করা হয়েছিল। তারপরের প্রশ্নে চলে যাব, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বিজ্ঞান ও জনপ্রিয়করণ। তারপরের প্রশ্নে চলে যাব, হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত এটি কার লেখা? এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা সবাই জানো, বাণ ভট্টের লেখা। অপশান বি রাইট অ্যান্সার। আমি প্রশ্নটি অনেকবার করিয়েছি। তারপরের প্রশ্নে চলে যাব, রেড ক্লিক লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? রেড ক্লিক লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? এটির সঠিক উত্তর ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে। অপশান বি একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সংবিধানের যৌথ অধিবেশন কে আহ্বান করেন? সংবিধানের যৌথ অধিবেশন কে আহ্বান করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাষ্ট্রপতি। তারপরের প্রশ্নে চলে যাব, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটির সঠিক উত্তর বেরি রোগ ভিটামিন B1 অভাবে হয়। অপশান এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, শিবাজির মন্ত্রিপরিষদকে কী বলা হতো? শিবাজির মন্ত্রিপরিষদকে কী বলা হতো? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অস্ত্রপ্রধান। তারপরের প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলার নারী শিক্ষার হার সর্বনিম্ন? এটির সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার নারী শিক্ষার হার সর্বনিম্ন। তারপরের প্রশ্নে চলে যাব, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদর দপ্তর কোথায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জেনেভা। তোমরা এটি অনেকবার পড়েছো। তারপরের প্রশ্নে চলে যাব, নিচের কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য মূলত দায়ী? নিচের কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য মূলত দায়ী? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড। অপশান বি এটি একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এটির সঠিক উত্তর অপশান সি বদরুদ্দিন তায়েবাজি। অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতি বর্ণিত আছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে 61 নাম্বার ধারাতে। তারপরের প্রশ্ন, ব্লু ভিটেরল এর রাসায়নিক নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কপার সালফেট। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে টিনের সর্বাধিক উৎপন্ন হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের ছত্তিশগড়ে। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? এটির সঠিক উত্তর বিশাখ দত্ত। অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, 1905 সালের বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার তারিখ কোনটি ছিল? 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার তারিখ কোনটি ছিল? এটির সঠিক উত্তর 16ই অক্টোবর। অপশান বি এটির সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গে পেসমেকার বসানো হয়? মানবদেহের কোন অঙ্গে পেসমেকার বসানো হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে হৃৎপিণ্ডেতে। অপশান বি হৃৎপিণ্ড। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? তোমরা সবাই জানো ভারতের তোতা পাখি বলা হয় আমির খুসরুকে। অপশান এ এটির সঠিক উত্তর। আমরা তারপরের প্রশ্নে চলে যাব, সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সালে যুক্ত করা হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 1976 সালে যুক্ত করা হয়। তারপরের প্রশ্নে চলে যাব, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কৃষ্ণা নদীর উপর অবস্থিত। তারপরের প্রশ্নে চলে যাব, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1931 সালে। অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, নিচের কোনটি পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহৃত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গ্রাফাইট। তোমরা জানো। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH 44। অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব,
কেশরী ও মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী ও মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বাল গঙ্গাধর তিলক। অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? এটির সঠিক উত্তর পূর্ব বর্ধমান। অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, আলোর কোন ধর্মের জন্য আকাশকে নীল দেখায়? আলোর কোন ধর্মের জন্য আকাশকে নীল দেখায়? এটির সঠিক উত্তর বিক্ষেপণ। অপশান সি একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা হাইকোর্ট অপশান 1862 সালে স্থাপিত হয়। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বুদ্ধচরিত কে রচনা করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অশ্ব ঘোষ রচনা করেন। তারপরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিব হটাও স্লোগান দেওয়া হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিব হটাও স্লোগানটি দেওয়া হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশান সি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, মানবদেহের রক্তে প্লাজমা শতকরা পরিমাণ কত? মানবদেহের রক্তে প্লাজমার শতকরা পরিমাণ কত? এটির সঠিক উত্তর হয়ে যাবে 55%। অপশান সি এটি একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কত সালে ভারতে ফিরে আসেন? মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কত সালে ভারতে ফিরে আসেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1915 সালে ফিরে আসেন। তারপরের প্রশ্ন, ভাগরা নাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাগরা নাগাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটির সঠিক উত্তর শতদ্রু নদীর উপর অবস্থিত। অপশান বি একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রাশিয়ার থেকে নেওয়া হয়েছে। তারপরের প্রশ্নে চলে যাব, আকবরনামা কে লিখেছেন? আকবরনামা কে লিখেছেন? এটির সঠিক উত্তর অপশান সি, আবুল ফজল। তারপরের প্রশ্ন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক? ভারতের কোন রাজ্যে সেক্স রেটিও সর্বাধিক 2011 অনুযায়ী? এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের কেরল রাজ্যে। অপশান কেরালা। অপশান এ এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, স্বরাজ দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন, এদের মধ্যে কে? জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহেরু, সর্দার প্যাটেল। এই চারটির মধ্যে কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মতিলাল নেহেরু। তারপরের প্রশ্নে চলে যাব, ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংকর? ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংকর? এটির সঠিক উত্তর হয়ে যাবে ব্রোঞ্জ তামা ও টিনের সংকর। অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় ও দক্ষিণ 24 পরগনা জেলা কত সালে বিভক্ত হয়? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলা কত সালে বিভক্ত হয়? এটির সঠিক উত্তর 1986 সালে বিভক্ত হয়। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তোমরা সবাই জানো, তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিদিন তোমাদের জন্য সকাল 8টা 15টায় এভাবে একটি করে ক্লাস দিয়ে থাকবো, যাতে তোমাদের আপকামিং এক্সামগুলি খুব ভালো হয়। তারপরের প্রশ্ন, রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? এটি সঠিক উত্তর হয়ে যাবে এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপরের প্রশ্নে চলে যাব, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? ব্যারোমিটার কে আবিষ্কার করেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, টরিসেলি। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? এটির
সঠিক উত্তর হয়ে যাবে বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে হয়েছিল। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 25 বছর। তারপরের প্রশ্ন, মানবদেহের কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? মানবদেহের কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়? এটির সঠিক উত্তর তোমরা সবাই জানো, অপশান সি অ্যাডিনাল হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়। তারপরের প্রশ্ন, গীত রহস্য বইটির রচয়িতা কে? গীত রহস্য বইটির রচয়িতা কে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি বাল গঙ্গাধর তিলক। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের কোন রাজ্যে গারো ও খাসি জয়ন্তিয়া পাহাড় দেখা যায়? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভারতের মেঘালয় রাজ্যে। তারপরের প্রশ্নে চলে যাব, কত সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? কত সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর 1835 সালে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? তোমরা সবাই জানো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। অপশন সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে কারণ গলনাঙ্ক রোধ বেশি হওয়ার কারণে। অপশন বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? এটির সঠিক উত্তর হয়ে যাবে 12 জন সদস্যকে। তারপরের প্রশ্নে চলে যাব, ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? এটির সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু। তোমরা সবাই জানো। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে বাংলাদেশের সীমানা নেই? পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে বাংলাদেশের সীমানা নেই? এটির সঠিক উত্তর হয়ে যাবে এগুলির মধ্যে কোনটির সাথে বাংলাদেশ সীমানা নেই? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া। এগুলির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বাঁকুড়ার সাথে নেই। অপশান ডি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? তো ভিটামিন ডি এর অভাবে শিশুদের হয়ে থাকে রিকেট রোগ। অপশান বি এটির সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, নীতি আয়োগ এর চেয়ারম্যান কে হন? নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? ভারতের প্রাচীনতম ভারতের প্রাচীনতম পর্বতমালা হলো আরাবলি। অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন, আর মাত্র 2টি প্রশ্ন আছে, তারপরেই আজকের ভিডিওটি শেষ হয়ে যাবে। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের 99 নাম্বার প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে রচনা করেন? সারে জাহাঁ সে আচ্ছা গানটি রচনা করেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ ইকবাল। অপশান সি এটির একদম সঠিক উত্তর। আমাদের শেষ প্রশ্ন, তোমাদের সাথে আবার কাল সকাল 8:15-তে দেখা হবে। আমাদের আজকের শেষ প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে। এটির সঠিক উত্তর অপশান বি। তোমাদের সাথে আবার কাল সকাল 8:15-তে দেখা হচ্ছে।